যেদিন আরাফাত গ্রেপ্তার করা হবে সেই দিন মামলাটা করব। মায়ের দিকে বেদনা তাকে না মারলে বুঝতে পারবে না। এখন স্বাধীন হয়েছে দেখে আমরা এই মুহূর্তে তার বিচার চাইতেছি। আসলে আরাফাত খোঁজার কারণ একটাই, আপনারা সবাই জানেন ঢাকা 17 আসনে যে আমি নির্বাচন করেছিলাম 2023-এ উপনির্বাচন, আমাদের প্রিয় ভাই মিয়া ভাই ফারুক ভাই মারা যাওয়ার পরে ওখানে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে আমি অংশগ্রহণ করি, আপনারা সবাই দেখেছেন। যখন আমি শুরু থেকেই নির্বাচনের প্রথম আমি ভোটের দাঁড়ানোর প্রথম দিনে তারা আমার উপর একটা হামলা করে করাল বস্তির সামনে, আপনারা সবাই দেখেছিলেন। তারপরে যেদিন আমরা নির্বাচনে ভোটের দিনে আমরা বিভিন্ন কেন্দ্রে আমি ভোটে ফলের দিকে অনেক এগিয়ে, যখন তারা বিভিন্ন খবর নিয়ে দেখেছে হিরো আলম পাস করছে, ঠিক শেষ মুহূর্ত বিকেল 3:40 তারা আমাকে এক পর্যায়ে কেন্দ্রে যখন জোর করে তারা সিল মারতেছিল, আমি হাতে নেটে ধরাতে কেন্দ্রে তারা আমাকে ধাক্কা মারে কেন্দ্র থেকে বের করে নিয়ে আসে। বের করে কেন্দ্রের বাইরে আমাকে প্রচণ্ড হারে মারধর করে এবং এক পর্যায়ে আমি নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে একে দৌড়ে পালিয়ে যায়। সারা বাংলাদেশের লোকেরা দেখেছেন বিষয়টা। এবং আমাকে সেদিন হত্যার চেষ্টা করা হয় এবং আমার যেটা আসন তারা ছিনিয়ে নেওয়া হয়, কারণ আরাফাত ভোটে জয়ী হয়নি, জোর করে সে ছিনিয়ে নিয়েছে আমাকে এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। এবং আমাকে যে হারে সে মারধর করেছে আমি চাই তাকে খুঁজতেছি, এই কারণে আমাকে যে এরকম গণধোলাই দিয়েছে ওকে আমরা যেখানেই পাবো সেখানে গণধোলাই দিয়ে আমরা পুলিশের হাতে তুলে দেব। কারণ সে মায়ের দিকে বেদনা তাকে না মারলে বুঝতে পারবে না, তাই তাকে আমরা খুঁজতেছি এই কারণে। এবং সে যেদিন ধরা পড়বে, পুলিশ তাকে যেদিন খুঁজে বের করে ধরবে সেই দিনে তাকে তার বিরুদ্ধে মামলা করব। সে আমাকে হত্যা করার চেষ্টা করেছে এবং আমাকে তার যেটা আসনটা ছিনে নিয়েছে। আর এইটা হলো এতদিন পরে, এই কারণে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল সেই টাইমে আমি হিরো আলমকে, বাংলাদেশে আমার থেকে বড় বড় হিরো আলমরাও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কেউ মামলা করে তাদের নেতাকর্মী কেউ আমরা কোনো কাজে আসতে পারতাম, উপকার হতো না আমাদের, ক্ষতি লাভ হতো না, ক্ষতি হইতো আমাদের। এই জন্য আমরা তার বিরুদ্ধে এতদিন মামলা করতে পারিনি, আমরা কথা বলতে পারি। এবং এটাতে মূল মনে করে হুকুমদাতা সে ছিল। আমি যখন যারা জানতে পেরেছে তারপরে তো আমরা কিছু করতে পারি। এখন তো আমরা স্বাধীন, এখন তো আমরা কথা বলতে পারতেছি, এখন যে কোনো অন্যায় করলে তার বিচার করতে পারি। স্বাধীন বাংলাদেশে এখন আমাদেরকে যেখানে অন্যায় অত্যাচার করেছে, হত্যা করেছে এবং তাদের বিচার চাই আমরা। এই জন্যই এখন স্বাধীন হয়েছে দেখে আমরা এই মুহূর্তে তার বিচার চাইতেছি। আর এখন একটা বিষয়ে, একটা কেউ যদি অপরাধ করে সেই অপরাধে আমরা শাস্তি দিতে পারি, অবশ্যই আমার আনন্দময় এবং আমার যে তারা আঘাত এনেছে আমি তার বিচার পাবো আর কি। আমরা অবশ্যই তাকে পেলে জনগণের কম তাকে গণধোলাই দেওয়া হোক। সে আমাকে যে হারে গণধোলাই দিয়েছে তাকে গণধোলাই দেওয়া হবে, দিয়ে তারপরে আমাকে পুলিশের হাতে উঠে দিতে হবে। যেদিন আরাফাত গ্রেপ্তার করা হবে সেই দিনে মামলাটা করব। আমি সব কিছু প্রস্তুতি নিয়েছি এবং সব রেডি করে রাখছি। দেখুন নগদে মামলা একটা আলাদা আর বাকি মামলা একটা আলাদা। আমরা নগদে মামলা করবো, তার বিরুদ্ধে মামলা করে রাখবো। সে আর ধরবি কি ধরবি না, কবে সে মনে করে গ্রেপ্তার হবে ওই আশায় আমি থাকবো না, নগদে মামলা তার বিরুদ্ধে। এখন নির্বাচনের সামনে পরিবেশ আমরা আশা একটি সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলে আমি অবশ্যই বলেছিলাম যে বাংলাদেশে যদি আবার সুষ্ঠু নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন পরিবেশ আমরা দেখি, অবশ্যই আমি নির্বাচনে আসবো। এখন বগুড়া থেকে তারা বলেন, আমি বগুড়া থেকে তো নির্বাচন করতে বুঝতে পারি, বগুড়া 4 কাল নন্দীগ্রাম, সেখান থেকে নির্বাচন করবো। এখন ঢাকা 17 আসনে 22 কোনো দলে যদি আমি যোগদান করি, সেই দল থেকে যদি 22 ঢাকা 17 আসন নির্বাচন আমাকে তারা দেয়, তাহলে ঢাকা 17 আসনও করতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।